যুক্তরাজ্যে জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া লেবার পার্টি নেতা কিয়ার স্টারমারকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। পদত্যাগপত্র জমা দিয়েছেন কনজারভেটিভ পার্টি নেতা ঋষি সুনাক। ফলে অবসান ঘটল কনজারভেটিভ পার্টি টানা ১৪ বছরের শাসন। পরাজয় মেনে নিয়ে কিয়ার স্টারমারকে অভিনন্দন জানিয়েছেন কনজারভেটিভ পার্টি নেতা ঋষি সুনাক। বঙ্গবন্ধু নাতনি টিউলিপ সহ জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ৪ জন। ফারুক হোসেনের রিপোর্ট। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে ভূমিধস জয় পেয়ে কনজারভেটিভ পার্টির টানা ১৪ বছরের শাসনের অবসান ঘটালো লেবার পার্টি। দীর্ঘদিন পর ক্ষমতায় আসার সুযোগ পাওয়ায় লেবার পার্টির নেতা ও সমর্থকদের মধ্যে দেশ জুড়ে বইছে আনন্দের জোয়ার। লেবার পার্টির নেতা সমর্থকদের উদ্দেশ্যে কিয়ার স্টারমার বলেছেন, পরিবর্তন শুরু হয়েছে। আমরা এটা করেছি, আপনারা এর জন্য প্রচার করেছেন, লড়াই করেছেন, এর পক্ষে ভোট দিয়েছেন এবং এখন এটি এসেছে। এখন শুধু সরকার গঠনের অপেক্ষা। নিয়ম অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়া দলকে সরকার গঠন ও দলের নেতাকে প্রধানমন্ত্রী হওয়ার আহ্বান জানাবেন যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস। ১৭ই জুলাই রাজা তৃতীয় চার্লসের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হওয়ার কথা রয়েছে। এদিকে নিজের আসনে জয় পেলেও দলের ভরাডুবির জন্য দায় স্বীকার করেছেন কনজারভেটিভ পার্টির নেতা ঋষি সুনাক। দলটি এবার দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছে। ক্ষমতার মসনদ হাতছাড়া হলেও প্রধান বিরোধী দলের ভূমিকায় দেখা যাবে দলটিকে। বাংলাদেশি বংশোদ্ভূত ৪ জন প্রার্থীও জয়ী হয়েছেন। তারা হলেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক, রুশনারা আলী, রূপা হক এবং আফসানা বেগম। তারা সবাই লেবার পার্টির প্রার্থী ছিলেন। ফারুক হোসেন, RTV।